আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অত্যন্ত একটা দুঃখর ব্যাপার লইয়া আইলাম। আমরা কোন সমাজে বসবাস করি এবং আমরা সমাজের চরিত্র এবং মন মানসিকতা লইয়া কিছু কথা কইতাম চাইয়া। আপনারা ফাঁসি দিয়ে যে ভিডিওটা দেখতে পারটা, সেই ভিডিওটা ত্রিপুরা রাজ্যের কৈলা শহরের ইয়াজিখাওড়া গ্রামের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক এবং খুব কষ্ট লাগছে। ইয়াজিখাওড়া গ্রামের মধ্যে একজন মানুষের আগরের বাগানে এবং আমের বাগান, আমের গাছ চারা এগুলারে খাটা হয়ে গেছে গিয়া, আগরের গাছরে খাটা হয়ে গেছে গিয়া। দেখে অনেক খারাপ লাগলো। আরে ভাই, যে মানুষের গাছটা খাটছেন আপনি, এই মানুষটা হয়তো হইতে পারে খুব বাজে মানুষ, বা তোমার লগে অনেক বড় দুশ্মনী, বা তোমার সাথে অনেক শত্রুতা, কিন্তু কইল গিয়া তুমি যে এই কাজগুলা করছো, এই কাজগুলা কিন্তু কইল গিয়া তার ক্ষতি করছো না। তুমি পুরা ভারতের সাথে গাদ্দারি করছো, তুমি সমাজের সাথে গাদ্দারি করছো, তুমি দেশের সম্পদরে তুমি নষ্ট করছো, দেশের সম্পদরে তুমি নষ্ট করছো, আর প্রাকৃতির সাথে তুমি দুশ্মনী করছো। তোমার দুশ্মনী যে মানুষের সাথে দুশ্মনী থাকতেও পারে, এই মানুষটা বাজে মানুষও হইতে পারে, আমার এটা দেখার ব্যাপার না। যত খারাপ মানুষ হয়ে যাও, যত বড় দুশ্মনী হয়ে যাও, যত বড় তোমার ক্ষতি করিয়া থাকো, কিন্তু তুমি যে কাজটা করলায়, এই তোমার দুশ্মন হোক বা দুশ্মনী মিটাইতে গিয়া তার আগর গাছ, আম গাছ, ফসলের গাছ তুমি খাটলায় যেন, এটা তোমার পুরুষত্বের পরিচয় নয়, এটা তোমার পুরুষের পরিচয়। এটা তোমার পুরুষত্বের পরিচয় না, তোমার পুরুষের পরিচয়। এটা তুমি একজনের সাথে গাদ্দারি করছো না, একজনের সাথে দুশ্মনী করছো না, পুরো ভারতের সাথে একটা দুশ্মনী করছো, ভারতের সম্পদ নষ্ট করছো, তুমি ত্রিপুরা রাজ্যের সম্পদ নষ্ট করছো, ঊনকোটি ডিস্ট্রিক্টের সম্পদ নষ্ট করছো, তুমি ইয়াজিখাওড়া গ্রামের সম্পদ নষ্ট করছো। এটা বাহ্যিক সুরতে দেখা যাচ্ছে শুধুমাত্র একজনের সম্পদ নষ্ট হয়েছে বা একজনের সাথে দুশ্মনী, এটা একজনের সাথে দুশ্মনী নাই। যার জন্য শিক্ষার প্রয়োজন আছে আমাদের সমাজের মধ্যে। আরো এই ধরনের আগে থেকে অনেক, যেই সময় মানুষ শিক্ষা গ্রহণ শুরু করছে বা মানুষ শিক্ষিত হয়েছে, এই জিনিসগুলা থেকে মানুষ একটু দূরে সরছে। আগের সময়ের মধ্যে দেখতাম মানুষ পুকুরের মধ্যে বিষ ডালি দিত দুশ্মনী মিটাইবার লাগিয়া, পুকুরের মধ্যে বিষ ডালিয়া পুকুরের সমস্ত মাছ মনে করে গিয়া বিষ দিয়া মারিলেই তো। বর্তমান কোন সময়ের মধ্যে দেখা যায় এইরকম বাগান লাগাইলে বাগানের সাথে বাগান খাটাখাটি। গতদিন সিনাজপুরে একটা ঘটনা ঘটছে, একজন শফি হান্দির ভাই ভিডিও বানাইছেন। আমি সিনাজপুরে অনেক লজ্জাবোধ হয়েছে, আমার লজ্জাবোধ হয়েছে। যাই হোক, সিনাজপুরের ঘটনাটা ছাড়াগুলা উঠাইয়া নিছে গিয়া, টাকার বিনিময়ে একটা চুরি করছে। কিন্তু তুমি এটা যেটা করছো, এটা দেশের সাথে গাদ্দারি করছো, তুমি দেশের সম্পদ নষ্ট করছো। আর এটারে পুরুষত্ব খোয়ায় না, এটারে পুরুষ খোয়া হয়। হ্যাঁ, তোমার সাথে যদি কোনো দুশ্মনী থাকে, এই মানুষ যদি খারাপ থাকে, এই মানুষের যদি তোমার কোনো ক্ষতি করিয়া থাকে, অবশ্যই তুমি যদি এটার ন্যায় বিচার পঞ্চায়েত, গ্রাম, এলাকাবাসী যদি বা প্রশাসনে দিতে না পারে আপনারে, সবর করো। যদি আপনি মুসলমান হইয়া থাকেন, আপনি সবর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারীর সাথে আছি। আল দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনুল্লাহ কি একটা জেলখানা। আপনি যে সারা জীবন থাকবা আর আপনার দুশ্মনও যে সারা জীবন থাকবো, এটা নাই। কিয়ামত একটা দিন আছে, আমরা কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করি, যার কারণে আমরা মুসলমান। আর কিয়ামতের দিনের অপেক্ষা করেন, বিশ্বাস করেন, আপনার বিচার হইব। আপনার দুশ্মনী যে কারণে দুশ্মনী করছেন, আপনি যদি এখানে যদি এটা বদলা না লইয়া আখিরাতে যাইতা, তাইলে আরো উত্তম বিচার পাইলাও না, উত্তম রেজাল্ট ফাইলাও না, উত্তম ফলাফল ফাইলাও না। এটা আপনি ঠিক করছেন না। আমাদের সমাজ, আমাদের জাতি, আমাদের যে মানুষের মন মানসিকতা, এই মন মানসিকতাকে আমরা বাইরে আইতাম হইব, বাইরে আইয়া এই ধরনের মন মানসিকতা থেকে আমরা বাহির হইয়া আমরা সুন্দর এইরকম হিংসা দিয়ে কখনো কোনো কিছু জয় করা যায় না। এটারে এই ধরনের জয় করা যায় না। এই ধরনের কার্যকলাপে হিংসাত্ব বাড়ে, মানুষের কষ্ট লাগে, বা এটাই লগিয়া এই দ্বারা সমাজের মধ্যে একটা খারাপ প্রভাব পড়ে। যার কারণে আমার ভিডিও যারা দেখরা, আমার কৈলাসরবাসী যারা আছেন, আপনার কাছে বিনম্র অনুরোধ থাকবো, যেন কোনোদিনও কোনো মানুষের সাথে যদি দুশ্মনী থাকে,
বা শত্রুতা থাকে, আপনি কখনো এই ধরনের শত্রুতা করবা না। এটা শত্রুতা হয় না, এটা পুরুষত্বের পরিচয় হয় না, এটা কাপুরুষের পরিচয় হয়। যদি আপনি ন্যায় বিচার পারেন না, সবর করেন, ইনশাআল্লাহ ইয়ামুল কিয়ামতের দিন আপনার বিচার হইব, আপনি সবর করবা। কিন্তু এই ধরনের কাপুরুষত্বের পরিচয় কখনো দেওয়া যাইবা না। হয়তো রাতের আন্দারে আপনি এই কর্মকাণ্ড করছেন, কিন্তু আপনি নিজে নিজের কাছে ছোট থাকবা। এটা কাপুরুষত্ব একটা কাজ করছি, নিজের মানে দিকে তাকাইলে, নিজের দিকে তাকাইলে নিজরে ছোট মনে হইব। আর দুনিয়ার সব থেকে বড় জায়গা যখন নিজে ছোট মনে হয়, তখন দুনিয়ার কোনো ইজ্জতে নিজরে সুকুন দিতে পারে না। নিজে ছোট যত সময় মনে হয় বা নিজের কাপুরুষত্বর পরিচয় নিজের নজরের মধ্যে পড়ে যায়, তখন হইল গিয়া মানে নিজরে খুব বাজে মনে হয় এবং দিলের মধ্যে সুকুন মিলে না। যার কারণে আমরা নিজের কাছে ক্লিন রাখার চেষ্টা করবো, তখন এই লগিয়া দিলের মধ্যে সুকুন থাকবো এবং শান্তি পাইবো। এবং এই ধরনের কাপুরুষত্ব থেকে আমরা বাঁচিয়ে থাকলে আমরা নিজের মধ্যে নিজে সবসময় বড় থাকবো। আশা করি পজিটিভলি আমি সমাজের উদ্দেশ্যে বা আমাদের সমাজের মধ্যে যে একটা এই ধরনের ধারণা আছে, এই রকমের যেন একটা হিংসাত্ব আছে, এই কাপুরুষত্বকে বাড়িয়ে আওয়ার লাগিয়া আমার ভিডিওটা বানানো। ধন্যবাদ সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার লাগিয়া।